পৃথিবী ধ্বংস হয়ে গেল, সূর্যকে কখনো ধ্বংস করা যায় না। কারণ সূর্যের আলোতে তৈরি হয় প্রকৃতি, আবার সেই সূর্যের রশ্মিতে সবকিছু ছায় হয়ে যায়। কি ভাবছেন আপনারা? আপনাদের হিরো মারা গেল তাই ভাবছেন তো? না, আমাকে মারাটা অতটা সোজা নয়। কারণ মৃত্যু থেকেই আমার জীবন শুরু। পারমিশন পেয়ে গেছি, এবার ঢুকবো গ্রিন রুমে। আমাদের সুপারস্টার কুমার সঞ্জু এই মুহূর্তে আমার সাথে। আর এত দূরে এসে আমার একটুও ক্লান্ত লাগছে না, তার কারণ হচ্ছে এটা খুব এনার্জেটিক মানুষটা। এই মানুষটা এত এনার্জি, একদম ছুঁড়েই আমি একেবারে এনার্জি পেয়ে যাই। আচ্ছা, একটু দেখিয়ে দিই প্রথম ড্রেস চেঞ্জ কোনটা? প্রথম এটা। আচ্ছা, রাজবেশে। আচ্ছা, প্রথম রাজবেশ, তারপর এদিকে সব আসছে পর তাহলে অনেক ড্রেস চেঞ্জ গো তোমার। আবার এখান থেকে আচ্ছা, এখান থেকে এই যাবে একদম লাস্ট আইপিএস দিয়ে শেষ হবে। আচ্ছা, আইপিএস দিয়ে শেষ। আচ্ছা, এই যে এত সুন্দর করে সাজানো বিষয়টা, এটা কি যাত্রার একটা অঙ্গ যে গ্রিন রুমকে সুন্দর করে সাজিয়ে রাখতে হয়? এটা অঙ্গ কেন বলছি, আগে তো আমাকে নিজেকে এখানে মনটাকে আমাকে নিজেকে শুদ্ধ করতে হবে, মনটাকে আমাকে স্থির করতে হবে। তো তার জন্য একটা অ্যাটমসফিয়ার, একটা পরিবেশ দরকার হয়। তো আমি নিজে যদি সুন্দর থাকি, এখানে ভালো একটা পবিত্র মন নিয়ে আমি মঞ্চে যখন যাবো, অটোমেটিক্যালি দেখেন ভালোটা হয়ে যাবে। সবচেয়ে বড় ব্যাপার আরেকটা, আমি অসংখ্য ধন্যবাদ দিই, মানে আমি কৃতজ্ঞ, ধন্যবাদ বলা না, কৃতজ্ঞ বেঙ্গল স্কুপের কাছে। আজকের ডেটে বেঙ্গল স্কুপ যে একটা এজেন্ডা নিয়ে এগোচ্ছে, এই যাত্রা বেঙ্গল স্কুপের যে এগুলো ট্যাগলাইন গুলো না, শুধু নামে ট্যাগলাইন নয়। আজকে সুদূর কলকাতা থেকে রাজমান প্রায় 180 কিলোমিটার রাস্তা এই পাড়ি দিয়ে আজকে এই যাত্রা, শুধু যাত্রাকে ভালোবাসা। শুধু এখানে তো শুধুমাত্র ব্যক্তি ভালোবাসা নয়, এখানে যাত্রাকে ভালোবাসা। ট্যাগলাইনই হচ্ছে যাত্রার দুঃখ, যাত্রার সুখ, সাথে আছে বেঙ্গল স্কুপ। আমরা একটু জয় যাত্রার জয়, যাত্রার জয়। এর আগেও আমি দেখেছি। কোথায়? বাঁকুড়াতে একচালা গ্রামে। আচ্ছা, আমার মামার বাড়িতে। তারপরে আরেকবার দেখলে? এত ভালো এখানে আমার নিজের বাড়ি রাজবাঁধে। আচ্ছা, আর কার অভিনয় ভালো লাগলো? অবশ্যই সঞ্জুদার। সঞ্জুদার আর ভিলেনের তো আপনার? আমারও তাই একই। ভালো লেগেছে? আপনারও ভালো লাগছে? আচ্ছা, আপনার কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। ভালো লেগেছে। আছে শুধু ভগবত গীতা। বাহ, যেই মানুষটা ভগবত গীতা সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায়, বুঝতে পারছেন তো কতটা স্পিরিচুয়াল, মানে ধার্মিক মানুষ। এই ধার্মিক মানুষকে প্রণাম করলাম। আর তার সবাইকে নমস্কার। আচ্ছা, এই যে যাত্রা পালা যখন তুমি করতে বেরো, তখন কি কোনো মন্ত্র উচ্চারণ করো বা স্টেজে ওঠার আগে? ডেফিনেটলি। আচ্ছা, সেটা কি আমরা জানতে পারি? খুব সিক্রেট নাকি? না, সিক্রেট না। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমঃ। এটা বলে বাড়ি থেকে বেরোই, এটা বলেই গ্রিন রুমে ঢুকি, এটা বলেই মঞ্চে উঠি। যাত্রা জগতের সুপারস্টার গায়ক ও নায়ক কুমার সঞ্জু সঙ্গে আছেন মঞ্চখ্যাত দিল্লি রায়, রাজপান নেতাজি স্পোর্টিং ক্লাবের পরিচালক। আজ কিন্তু কুমার সঞ্জু এই যে যাত্রা পালা হচ্ছে দুর্গাপুরের রাজবাঁধে, সেটা কিন্তু পুরোপুরি টিকিট কেটে। টিকিট কাউন্টারে কিরকম সেল হলো? কি টিকিট কত টাকার রয়েছে? চেয়ারের টিকিট 150 টাকা। আচ্ছা, আর মাটিতে বসার টিকিট 100 টাকা, আর শিশু 300 টাকা, 30 টাকা। 30 টাকা। আর এটা সিজন টিকিট হলে কত হবে? সিজন টিকিট 250 টাকা চেয়ার। আচ্ছা, আর সিজন চেয়ার হচ্ছে, সিজন মাটিতে হচ্ছে 150 টাকা। আর আমাদের একটা রিজার্ভ চেয়ার আছে, সেটা হচ্ছে রিজার্ভ আছে, ওটা হচ্ছে 300 টাকা। ওটা কিন্তু আপনার সিট বুকিং থাকে। আচ্ছা, এবং আমাদের 1 অ্যাডমিট গেস্ট আছে 500 টাকা, 2 অ্যাডমিট গেস্ট আছে 1000 টাকা। বাহ, কেমন ব্যবস্থাপনা আছে, সবকিছু আছে। কেমন রেসপন্স পেলেন গতকাল? যথেষ্ট দুর্দান্ত রেসপন্সিবল। আচ্ছা, আমরা জায়গা দিতে পারিনি কালকে।
তাই নাকি? আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে মাঠ কানায় কানায় পূর্ণ, আর এবং এই যে টিকিট সেল করে যে টাকা উঠবে সেটা কিন্তু অবশ্যই এই লাইব্রেরির উন্নয়ন কল্পে লাগানো হবে, যেটা আমরা অর্গানাইজারের কাছ থেকে জানতে পারলাম। আপনারা চলুন আমরা এবার দেখি যাত্রাপালা শুরু হচ্ছে, তার যাত্রাপালাটাও তো আপনাদেরকে দেখাতে হবে। যাত্রা জগতের সুপারস্টার গায়ক ও নায়ক কুমার সঞ্জু। কুমার এই মুহূর্তে আমরা স্টেজে উঠে যাব এবং স্টেজ থেকে দেখাবো গোটা অডিয়েন্সকে। বেশ করে। আসুন একটু ভিতরে এসো না। স্টেজের মধ্যে হ্যাঁ, ওই 5টা টিকিট নিয়ে এসো। অডিয়েন্স বসে আছে যারা 5টা অপেক্ষা টিকিট, করছে 5টা টিকিট। সঞ্জুর এই যাত্রাপালা দেখার জন্য। স্থানটা হচ্ছে দুর্গাপুর, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের রাজবাঁধে আমরা রয়েছি এই মুহূর্তে, আর আমি রয়েছি ঠিক কুমার সঞ্জুর গ্রিন রুমের সামনে। আর আপনাদের সঙ্গে আলাপ করাবো কুমার সঞ্জু এই যে পারমিশন পেয়ে গেছি, এবার ঢুকবো গ্রিন রুমে। আমাদের সুপারস্টার কুমার সঞ্জু এই মুহূর্তে আমার সাথে, আর এত দূরে এসে আমার একটুও ক্লান্ত লাগছে না। তার কারণ হচ্ছে এটা খুব এনার্জেটিক মানুষটা, এই মানুষটা এত এনার্জি, একদম ছুলেই আমি একেবারে এনার্জি পেয়ে যাই। কেমন আছো তুমি? এইভাবে সারপ্রাইজটা দিলে মানে কি বলবো, মাইকের সামনে আবার মাইকটা মুখে দিলে তো কিছু বলতে পারি না। এইভাবে সারপ্রাইজটা এটা আশা করিনি। সব থেকে সুবক্তা কিন্তু। কততম পালা আজকে? আজকে 49। 49? বাহ বাহ, কিন্তু এইভাবে সারপ্রাইজটা না দিলেই পারতে। এটা খুব বাজে করেছে। অবশ্যই এর জন্য দায়ী কমিটির প্রত্যেকটা সদস্য রয়েছে। কমিটি অসম্ভব বিশেষ করে ভালো কমিটি। শান্তনুদা ভীষণ বদমাইশ, মানে তোমার কি মেকআপ কমপ্লিট? মোটামুটি। complete। আর দেখিয়ে দিই আমাদের কুমার সঞ্জুর গ্রিন রুম কি অসম্ভব সুন্দর সাজানো। না ঠিক আছে, কোন কোন দেবদেবতা থাকে তোমার গ্রিন রুমে? আচ্ছা, গ্রিন রুমে তো দেবদেবী আছে। আমার প্রথম কথা আমার রাধা মাধব আছে এখানে, দোলনায় দুলছে। আচ্ছা, এখানে ভাগবত গীতা আছে। বাহ, এখানে- এখানে ভাগবত গীতা। এখানে হনুমান চালিসা, আচ্ছা মা সরস্বতী, পঞ্চমুখী বজরংবলী, বৈভব লক্ষ্মী। আচ্ছা এটা আমার দেশের বাড়ির শিলদা মা, মানে শিলদা মাকে নিয়ে প্রথম আমি কলকাতায় এসেছিলাম। আচ্ছা, আর এখানে শ্রীরামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, মা শারদা। আর এখানে আছে শুধু ভগবত গীতা। বাহ, যেই মানুষটা ভগবত গীতা সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায়, বুঝতে পারছেন তো কতটা স্পিরিচুয়াল, মানে ধার্মিক মানুষ। এই ধার্মিক মানুষকে প্রণাম করলাম। আর তার সবাইকে নমস্কার। আচ্ছা, এই যে যাত্রা পালা যখন তুমি করতে বেরো, তখন কি কোনো মন্ত্র উচ্চারণ করো বা স্টেজে ওঠার আগে? ডেফিনেটলি। আচ্ছা, সেটা কি আমরা জানতে পারি? খুব সিক্রেট নাকি? না, সিক্রেট না। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমঃ। এটা বলে বাড়ি থেকে বেরোই, এটা বলেই গ্রিন রুমে ঢুকি, এটা বলেই মঞ্চে উঠি, এটা দিয়ে শেষ করি। আর একদম। সেই সঙ্গে আরো বাকিদেরও রয়েছে, সেগুলো আর বলছি না, কিন্তু এটা হচ্ছে মূল, আচ্ছা, এটা হচ্ছে আমার প্রধান। এবং বাকি মঞ্চকে প্রণাম, মা বাবাকে প্রণাম, বাকি তো রয়েছে সবকিছু। অডিয়েন্সকে প্রণাম করে যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবো, মনে মনে প্রণাম। এবং শেষে ক্ষমা চেয়ে নিই আবার, যদি কোনো 3 ঘন্টা যাত্রার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়েছে, যদি আপনারা বুঝতে পেরেছেন যে এটা ভুল বললাম আমি বা ভুল করলাম, তাহলে আমাকে নিজের সন্তান মনে করে, নিজেদের পাড়ার ছেলে মনে করে, ভাই মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। আমি চেষ্টা করছি ভালো করার। আমি কি কথা বলবো, হঠাৎ করে এইভাবে আসাটা। অবশ্যই আমরা এই সারপ্রাইজটা দেব বলে আমরা একদম ফোন করিনি সঞ্জুকে, এই এত কিলোমিটার দূরে চলে এসেছি। আর আজকের এই ফার্স্ট কস্টিউম কি? না, ফার্স্ট কাস্টম একটা পরিনি, এটা পরে আসা। হ্যাঁ, ও রক স্টার, আমাদের রক স্টার হচ্ছে আমাদের সঞ্জু। অসম্ভব সুন্দর ড্রেসটা হয়েছে, থ্যাংক ইউ। অসম্ভব সুন্দর, যে ব্ল্যাকের মধ্যে এত সুন্দর লাগছে তোমাকে আজকে। এটা আমার ওয়াইফের ক্রেডিট। আচ্ছা। ও কিছু ভালো দেখতে, আমার হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে ফেভারিট কালার। ও ভালো কিছু দেখতে পেলে, আমার যদি ব্ল্যাকের মধ্যে কিছু দেখে তো আমাকে গিফট করে কেউ। আচ্ছা, যেটা আচ্ছা। ভালো লাগবে ওর। আর আমি শান্তনুদার মুখ থেকে কিছু কথা অবশ্যই শুনবো। অবশ্যই, কারণ আমরা তো আলাদা করে নেব। শান্তনুদা অনেক মানে অনেক দিন থেকে, যে গত বছর থেকে বাংলা বাজারের বাচ্চা দেখার পর থেকে, যে কুমার সঞ্জুকে এখানে আনতেই হবে, এটার জন্য যে লড়াইটা, আমি একটু বেঙ্গল স্কোপের কাছ থেকে শুনবো। অবশ্যই আসুন, ভিতরে আসুন, শান্তনুদা। সবাই আসুন, হ্যাঁ। আসুন।
কি কি পরিকল্পনা নেওয়া হলো, এটা কত বছর পরে এই পালা হচ্ছে আবার? Actually, যদি সত্যি কথা বলতে আমাদের রাজমান নেতাজি লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব এটা প্রায় 70 বছরের পুরনো ক্লাব, এবং এরা আমাদের ক্লাবের একটা, আমার বাবা বা আমার কাকুরা যারা আছেন সিনিয়ররা, অনেক সিনিয়র ব্যক্তিরা, তারা দীর্ঘদিন ধরে পালা করতেন। এখানে অনেক বড় বড় স্টেজ হয়েছে রাজবাঁধে আচ্ছা। দীর্ঘদিন ধরে। আগে তো সত্য বন্দ্যোপাধ্যায়ের মতো বা বীণা দাশগুপ্তা, রাখাল সিংহ, মানে বড় সেলিব্রিটির মধ্যে চিরঞ্জিত চক্রবর্তী, যারা সিনেমা আর্টিস্ট ছিল, মানে তারাও এখানে এসেছে, সবাই যাত্রাপতি হয়েছে। মানুষ প্রচুর। হওয়ার পরে একটা টাইম পিরিয়ডের পর 2004 সাল 3-4 পর্যন্ত হওয়ার পরে ন্যাচারালি একটা গ্যাপ চলে আসে তো জেনারেশনে, তখন একটু অন্যরকম সমস্যা। আমি একটু জানতে চাই সঞ্জুর কতটা ফ্যান আপনি? ভয়ঙ্কর। সঞ্জুর ফ্যান বলাটা ভুল হবে, সঞ্জু আমার থেকে বয়সে ছোট হবে, ভাই হবে, কিন্তু অদ্ভুত ভাবে আমি ওর ভক্ত এই কারণে, ওর একটা জিনিস খুব ভালো হবে, ওর ডেডিকেশন, অদ্ভুত ডেডিকেশন। একটা মানুষ যে কি ডেডিকেটেড না হলে এই জায়গায় পৌঁছতে পারে না। ওর রীতিমতো, ওকে আপনি খেতে না দিন, ওকে নাই করতে দিন, ওর কাছে ওর মঞ্চটা একটা অদ্ভুত জায়গা, মানে কল্পনা করা যাবে না। মানে আমি সঞ্জুকে জাস্ট মাত্র আমি বলছি, শুধুমাত্র 1 বছরে যে রিলেশন করি সঞ্জুকে নিয়ে, পাগল, ও এক প্রকার একটা পাগল। আর পাগল ছাড়া কোনো বড় শিল্পী হওয়া যায় না। খেতে না দিলেও, পয়সা না দিলেও ও কিন্তু থেকে যাবে। ওর কমিটির কাছে কোনো আবদার নেই, কোনো কিছু থাকে না, কিন্তু সঞ্জুর যে ডেডিকেশনটা, যে উন্মাদনাটা একটা পারফরমেন্সের প্রতি, এবং সবচেয়ে বড় সঞ্জু একা চলে না। সঞ্জু অদ্ভুত একটা এমন ইঞ্জিন, ও টোটাল সব বগিগুলো কিন্তু ঠিক ট্র্যাকে নিয়ে যায়, ঠিক ট্র্যাকে নিয়ে চলে যায়। এবং ওর প্রোডাকশন না দেখলে, আমরা হয়তো এটা বলাটা হবে, আমি সমস্ত দর্শকদের বলবো একবার অন্তত সঞ্জুর প্রোডাকশনটা দেখুন, ওর ডেডিকেশনকে দেখুন, ওর টিম ওয়ার্কটা দেখুন, এবং টিমকে কিভাবে নিয়ে চলে যায়, লিড করে নিয়ে যাওয়ার ক্ষমতা ওর মধ্যে, সেই জিনিসটা আছে। কমিটির সবাইকে যাত্রা দেখতে হবে, বলো। ডেফিনেটলি আমি এসেই বলছি, কালকে ফোনেও বলেছি, আমি কালকে ফোন করেছিল শান্তনুদেরা, আমি বললাম তোমরা ফোন করছো, যাত্রা চলছে না আজকে একটা, তোমরা ফোন করছো কেন এখন, যাত্রাটা কেন দেখছো না? মানে আমার যাত্রা হোক, কার যে হবে, যাত্রা তো হচ্ছে, যাত্রা হচ্ছে, মানে তোমাকে বসে দেখতে হবে। এটাই ওর মধ্যে মানে আছে। যাত্রাকে কোন ভাবে কোন রকম নেগলিজেন্সি, কোনো মানে মিস করা কোনোভাবে যাবে না। অসম্মান করা যাবে না। যে আমি উঠে গিয়ে এই সময় একটু ব্রেক করে বাইরে থেকে ঘুরে আসি, না, 3 ঘন্টা তোমাকে বসে দেখতে হবে। আমাকে পয়সা দাও না দাও, খেতে না দাও, আমাকে আমার সঙ্গে কথা না বলো, ঠিক আছে, কিন্তু 3 ঘন্টা যে যাত্রাটা হচ্ছে, এটা তুমি বসে দেখো, মোবাইল নাও, এই 3টে ঘন্টা যাত্রাকে দাও। এবছর আমরা সেই একই জায়গা থেকে, যে চিতপুরের 3 জায়গাতে, তোমার সঞ্জু তার মধ্যে তো অবশ্যই অন্যতম, একদম রাজবাঁধের একদম। প্রত্যেকটা মানুষের যা সহযোগিতা, হ্যাঁ। ছোট থেকে বড় অবধি, মানে পুরো টোটাল রাজবাঁধটা, মানে এটা আমাদের বড় পাওয়া। সত্যি নাহলে আপনি কথায়। ভাবুন, মানে এই যাত্রাটাকে যা সহযোগিতা করছে আমাদের, কেমন রেসপন্স পেলেন? টিকিট কেটে কিন্তু এখানে দুর্দান্ত মানুষ একই সঙ্গে ধরুন, প্রথম গতকালকে হয়ে গেছে অরূপ ব্যানার্জি, হ্যাঁ, আজকে হচ্ছে একদম আমাদের গ্রেট সঞ্জু, মানে সঞ্জু যাত্রা জগতে এখন মেসি এক প্রকার, ঠিক আছে। তা সঞ্জু মেসি, তা সঞ্জুকে নিয়ে এবার প্রলয় আসছে, এবং আগামীকাল প্রদীপ দা, নোটা প্রদীপ দাকে আপনি জানেন যাত্রা জগতে আমরা জড়িয়ে ধরে সেলফি তুলবো না। আর সবচেয়ে বড় ব্যাপার আরেকটা, আমি অসংখ্য ধন্যবাদ দিই, মানে আমি কৃতজ্ঞ, ধন্যবাদ বলা না, কৃতজ্ঞ বেঙ্গল স্কুপের কাছে। আজকের ডেটে বেঙ্গল স্কুপ যে একটা এজেন্ডা নিয়ে এগোচ্ছে, এই যাত্রা, বেঙ্গল স্কুপের যে এগুলো ট্যাগলাইন গুলো না, শুধু নামে ট্যাগলাইন নয়, আজকে সুদূর কলকাতা থেকে রাজমান প্রায় 180 কিলোমিটার রাস্তা এই পাড়ি দিয়ে আজকে এই যাত্রা, শুধু যাত্রাকে ভালোবাসা, শুধু এখানে তো শুধুমাত্র ব্যক্তি ভালোবাসা নয়, এখানে যাত্রাকে আমাদের ভালোবাসা। ট্যাগলাইনই হচ্ছে যাত্রার দুঃখ, যাত্রার সুখ, সাথে আছে বেঙ্গল স্কুপ। একদম। আমরা একটু এবং সঞ্জুর জয় যাত্রা, জয় জয় যাত্রাকে হবে। যাত্রার জয়। আজ কিন্তু সঞ্জুর গ্রিন রুম ঘুরে দেখবো। আজ কিন্তু অনেকগুলো ড্রেস আমরা দেখতে পাচ্ছি, লোভও হচ্ছে। তার আগে একটা কথা বলবো, দুজনকে আমার খুব প্রিয় দুই মাই ডিয়ারকে বলবো, ক্যামেরার পিছনে একজন যে আছেন, এটা বদমাইশ একজন, আর এটা আরেকটা বদমাইশ। আমি দুজনকে অনুরোধ করবো, যা কিছু ক্যামেরা কভার হচ্ছে হোক, কিন্তু 3 ঘন্টা যাত্রা বসে দেখতে হবে। অবশ্যই এই সময় আমরা তো কোনো ওই গাফিলতি জন্যই চলবে না। এসেছি। কীর্তন চালু হয়েছে, কীর্তন চালু হয়েছে। যাত্রা শুরুর আগে কি অদ্ভুত জিনিস। ও এই আজকে 3 ঘন্টা যাত্রাটা শুরু হয়ে যাওয়ার পর আমি টয়লেট যেতে পারবো না, কারণ এত চেঞ্জ করে নাও। আচ্ছা, একটু দেখিয়ে দিই প্রথম ড্রেস চেঞ্জ কোনটা? প্রথম এটা, আচ্ছা, রাজবেশে। আচ্ছা, প্রথম রাজবেশ, তারপর এদিকে সব আসছে পর তাহলে অনেক ড্রেস চেঞ্জ গো তোমার। আবার এখান থেকে আচ্ছা, এখান থেকে বাহ। এই যাবে একদম লাস্ট আইপিএস দিয়ে শেষ হবে। আচ্ছা, আইপিএস দিয়ে শেষ। আচ্ছা, এই যে এত সুন্দর করে সাজানো বিষয়টা, এটা কি যাত্রার একটা অঙ্গ, যে গ্রিন রুমকে সুন্দর করে সাজিয়ে রাখতে হয়? এটা অঙ্গ কেন বলছি, আগে তো আমাকে নিজেকে এখানে, মনটাকে আমাকে নিজেকে
শুদ্ধ করতে হবে, মনটাকে আমাকে স্থির করতে হবে। তো তার জন্য একটা অ্যাটমসফিয়ার, একটা পরিবেশ দরকার হয়। তো আমি নিজে যদি সুন্দর থাকি, এখানে ভালো একটা পবিত্র মন নিয়ে আমি মঞ্চে যখন যাবো, অটোমেটিক্যালি দেখবেন ভালোটা হয়ে যাবে। আমি যদি এই ছোট ছোট জিনিস, কোনো একটা জায়গায় ঘড়ি পড়তে হবে ধরো, কোনো জায়গায় ব্রেসলেট পড়তে হবে, এগুলোকে কিভাবে মনে রাখো? এইগুলোকে এটা অটোমেটিক্যালি হয়ে যায়। কিছু কিছু হয়েছে, হ্যাঁ এগুলো পরপর সিন থাকে, তো যে এই সিনে আমি এইটা পড়ে যাবো। এটা প্রথম কয়েকটা শো আমাকে মনে করে করে খুব মাথায় থাকে, এখন অটোমেটিক্যালি অভ্যেস হয়ে যায়। আর তারপরে আমার একজন আছে, আমার ডান হাত বাম হাত, যাকে ছাড়া আমি চলতে পারি না। আমি গাড়ি থেকে নামার পরে আমার গ্রিনরুম এত সুন্দর সে সাজিয়ে রাখে, এবং আমি যে ড্রেসগুলো এসে খুলছি সে ভাঁজ করে সঙ্গে সঙ্গে রেখে দেওয়া। তারপরে সিনে যাব, আমার একটা বন্দুক লাগবে হাতে, আমার হাতে বন্দুকটা ধরিয়ে দেবে, দাদা তুমি জলটা তাড়াতাড়ি খা, বন্দুকটা এই যে হাতে দিয়ে দিলাম, এই ঘড়িটা লাগবে এই সিনে, এই রকম এই রিকোজিশনটা লাগবে। তো তার জন্য একজন রয়েছে, তো ও ছাড়া আমি প্যান্ডেলে নেমে মানে এক পাও এদিক ওদিক যেতে পারবো না। ও ভীষণ ভাবে হেল্প করে। স্বাধীন, অবশ্যই অবশ্যই। এসো। এই যে এই স্বাধীন, এই ছাড়া আমি কিন্তু এই গ্রিনরুমে বা যাত্রা শুরু করার আগে আমি এক পাও, আমার শক্তি নেই, আমার কিছু করার ক্ষমতা নেই। এছাড়া ও আমাকে টোটাল ব্যাপার, আমার ড্রেস থেকে, আমার রিকুইজিশন, আমার মেকআপ থেকে শুরু করে কোথায় কি পড়ে গেল, কানের দুল বা কি, সব ওর দায়। এই যে মানুষটার এই যে এত দায়িত্ব আপনি নেন, সেই দায়িত্ব নিতে গিয়ে আপনার কতটা ভালো লাগে? খুবই ভালো লাগে। যাত্রা প্রিয়সী, যাত্রাতে প্রাণপণ দেবে এইরকম ব্যক্তি মানে পাওয়া মুশকিল, ঠিক আছে? সেই জন্যই দাদাকে খুব ভালো লাগে। আমি জানি না যাত্রাতে কতদিন থাকবো, তবে দাদার আশীর্বাদ যেন আমার মধ্যে থাকে, আর দাদা অনেক বড় হোক, দাদার মধ্যে যেন সরস্বতী আরো প্রাদুর্ভাব করে। ভালো থাকিস বাবা, তুইও ঠিক আছে। খুব ভালো লাগলো এরকম ধরনের মানুষ যারা সত্যি সরস্বতীকে ভালোবাসে এবং এই সরস্বতীর বরপুত্রকে ভালোবাসে। এই সরস্বতীর বরপুত্রকে আমরা আজকে পেয়েছি এই দুর্গাপুরের রাজবাদে, যেখানে সেল প্যান্ডেলে চলছে বহু মানুষের আজ যাত্রা দেখার আয়োজন। আর আমরা আরেকটু পরে সব অডিয়েন্সের সঙ্গেও কথা বলবো, তারা কতটা উন্মাদনা তাদের মধ্যে রয়েছে এই যাত্রা সম্পর্কে, আর বিশেষ করে জানবো সঞ্জুকে তারা কতটা ভালোবাসে। অল দ্য বেস্ট। খুব ভালো আছি, আপনারা কেমন আছেন সব? আচ্ছা, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। শান্তনু, এই যে মানুষগুলো যারা অক্লান্ত পরিশ্রম করে এই দর্শকদের মনোরঞ্জন করে, না একদম না, একদম না, একদম না, এক থেকে আরেক জায়গা বিরাট বড় জার্নি তাদেরকে সারাক্ষণ করতে হয়। সেই মানুষগুলোকে প্রণাম তো অবশ্যই করতে হয়, যারা দীর্ঘ পথ অতিক্রম করে অক্লান্ত পরিশ্রম করে এই থাকে না ঘন্টা মানুষদেরকে একেবারে বসিয়ে রাখে, যেটা কিন্তু আপনি অন্য কোনো শিল্প মাধ্যমে পাবেন না। এই যে মানুষকে আনন্দ দেওয়া, এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। চলুন আসুন আমরা এবার অডিয়েন্সের সঙ্গে দেখা করে কথা বলে নিই, তারা কেমন ভাবে কুমার সঞ্জুর পালা কতটা উপভোগ করতে এসেছে সেগুলো জেনে নি। চলুন। এই মুহূর্তে রাজবাদের এই যে যাত্রা উৎসব চলছে, ভিড় দেখে বুঝতে পারছেন মহিলারা কিন্তু এখন একেবারে সিরিয়াল ছেড়ে চলে এসছে এই যাত্রা উৎসবে। কি যাত্রা উৎসবে কতদিনে দেখছেন এই উৎসব? আজ 3 দিনে দেখছি। 3 দিনই দেখছেন? আচ্ছা, কেমন লাগছে সব? আমার তো ভালো লাগছে। ভালো লাগছে। কি কেমন যাত্রা লাগছে? ভালো। আচ্ছা, কদিন ধরে দেখছেন? হ্যাঁ, 3 দিনই দেখছেন। কোন পালাটা বেশি ভালো লাগলো? দুটো ভালো। বাহ, যাত্রার ঘন্টা পড়ে গেছে। আমরা এইদিকে ছেলেদের পুরুষদের দিকে একটু যাব, যেখানে আমরা এই কেমন আছেন? কি খবর? খুব ভালো। খুব ভালো। আপনি ভালো আছেন? খুব ভালো আছি। আপনারা যাত্রামোদী মানুষ, এই যে 3 দিন ধরে যাত্রা উৎসব চলছে, কেমন লাগছে আপনাদের? খুব সুন্দর পরিবেশ এবং সুন্দর লাগছে। আচ্ছা, হ্যাঁ, কি খবর যাত্রামোদী মানুষ বলুন? খুবই ভালো লাগছে। এখানে গত বছরও হয়েছিল, এই বছরও 3 দিন যাত্রা হচ্ছে। রাজবান এখানে কমিটির সমস্ত দাদা ভাই ভালো, সবই খুব সুন্দর বন্দোবস্ত করেছে। হ্যাঁ, গত বছরও এসেছিলাম, এই বছরও এসেছি। এই বছরও 2টো যাত্রা হয়েছে, ভালো হয়েছে। এটা আপাতত দেখা যাক এরকম হয়। আপনিও যাত্রা খুব ভালোবাসেন? একদম খুব, আমার যাত্রা একেবারে তো প্রথমে এসে বসে আছেন, তারপরে অনেকক্ষণ এসেছেন? অনেকক্ষণই এসেছি। আচ্ছা, যাত্রা আমরা দেখলাম, 2টো বই দেখলাম, 2টো বই
ভালোই লাগলো। আজকেটা দেখি, তারপরে কোনটা ভালো হয়েছে অবশ্যই জানা যাবে। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। বলুন কি খবর? ভালো, প্রায় 25 কিলোমিটার দূর থেকে এসেছি যাত্রা ভালো করতে। 25 কিলোমিটার মানকড় থেকে। মানকড় থেকে চলে এসেছেন? আচ্ছা, তো এই যে যেখানেই যাত্রা হয় সেখানেই চলে যান? আচ্ছা আমরা যেটা গেছিলাম, আচ্ছা ওখান থেকে যে দূরে আমরা যেটা আছে, হ্যাঁ, হ্যাঁ। ওখানে আগে গেছি বেড়া সরকারের যাত্রা। আচ্ছা, আমরা মোটামুটি আমি আর আমার দাদা সব জায়গায় যাই। বাহ, খুব সুন্দর। এই যে অডিয়েন্সের এই রিভিউ, এগুলো আমরা মানে সত্যিই খুব গর্বিত হই যে বাংলার এই কৃষ্টি এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে এই মানুষগুলো, যাত্রামোদী মানুষরা, যাদের জন্যই আজ যাত্রা জয় যাত্রার দিকে এগিয়ে যাচ্ছে। আর এইভাবে টিকিট কেটে ঘন্টার পর ঘন্টা বসে যাত্রা দেখার যে আনন্দ, সেটা থেকে আপনারা যদি বঞ্চিত হয়ে থাকেন, অবশ্যই আপনাদের আশেপাশে এই যাত্রার উৎসব আবার ফিরিয়ে আনুন এবং এই যাত্রা উৎসবের মাধ্যমে লোকশিক্ষা প্রসার করুন গোটা সমাজের মধ্যে। এই বলে আজকের মতো এখানেই রাখবো এবং আমরা দেখাবো এই যে যাত্রা উৎসবের সঙ্গে ওইখানে একটা রয়েছে ফুড কাউন্টার। মনে হচ্ছে এটা আমরা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গেলে পাই, যে একদম সিনেমা হলের বাইরেই পাওয়া যায় বিভিন্ন ধরনের খাবার স্টল। ঠিক সেই ব্যবস্থাটাই কিন্তু রাজবাড়ে করেছে। এই যাত্রা প্যান্ডেলের মধ্যে একটা কর্নারে কিন্তু এই নানান স্বাদের খাবার পাওয়া যাচ্ছে, তেলে ভাজা থেকে শুরু করে এগ রোল, সঙ্গে রয়েছে কফি, নানান স্বাদের খাবার। সেগুলো কিন্তু দর্শকদের দারুণ মজার পাওয়ার জিনিস। তাই এই ধরনের উদ্যোগকে আমরা তো বেঙ্গল স্কুপের তরফ থেকে স্যালুট জানাবোই, যেখানে মাল্টিপ্লেক্সের সঙ্গে তুলনা করে আমাদের যাত্রাও কিন্তু জয় যাত্রার দিকে এগিয়ে যাচ্ছে। একেবারে ঠান্ডার মধ্যে হাতে গরম কফি। কি ভালো তো কফি? প্রান্ত থেকে ও প্রান্তে করি চলে দিই ভাঙা ঘর, বিদেশের স্বপ্ন বিক্রি করি আমি স্বপ্ন বেচা সদাগর। লোভের স্বপ্নটাকে ডিলিট করে চেতনার স্বপ্নে তুলি ঝড়, আমি লোভের স্বপ্নটাকে ডিলিট করে চেতনার স্বপ্নে তুলি ঝড়। লালসার স্বপ্ন গেছি না আমি স্বপ্ন বেচা সদাগর। স্বপ্ন আমার গানে, স্বপ্ন আমার গানে, স্বপ্নে খুঁজি ভালোবাসা, সে তো সবাই জানে। হাজার তারার স্বপ্নে দেখি ভালোবাসার কুমড়ে ঘর, হাজার তারার স্বপ্নে দেখি ভালোবাসার কুমড়ে ঘর। স্বপ্ন বেচার সদাগর, আমি স্বপ্ন বেচার সদাগর, আমি স্বপ্ন বেচার সদাগর। তা কি বললেন? কি বললেন মেট্রামের দল? এখন বাচ্চাদের মুখে খাবার ঠুসে দিয়ে হাতে একটা মোবাইল ফোন ধরিয়ে দেওয়া হয়। কোনো বাচ্চা খাবার না খেলে কোনো মা বলে না যে পাশের বাড়ির হুড়ো বেড়ালটা তো খাবারটা খেয়ে যাবে রে। মায়েরা এখন অনলাইনে শপিং করতে ব্যস্ত, তাই কোনো মায়ের মুখে এখন আর ঘুম পাড়ানি গান শোনা যায় না। বাচ্চাগুলো খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে, তাই তাদের ভাগ্যে আর মায়ের কোলটা জোটে না। আপনি মশাই একটু পরিষ্কার করে বলবেন যে আপনি ঠিক কি বলতে চাইছেন? আপনার কথা, আমার কথা, আমাদের কথা
এই সমাজের কথা মানেটা খুব সাধারণ ম্যাডাম, খুব সাধারণ, কিন্তু আপনারা সেটা বুঝতে পারছেন না। আর আপনারা বুঝতে পারছেন না বলেই তো এইরকম একজন অসৎ ঘুষখোর পুলিশ অফিসারের সঙ্গে রসিকতায় মেতে উঠতে পারছেন। আমি একজন প্রতিবাদ, যার বিবেক চেতনা জাগ্রত শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। গরিব অসহায় মানুষের জন্য আমার প্রাণটা কেঁদে ওঠে। যেখানে অন্যায় দেখি আমার শিরায় শিরায় বয়ে চলে হিংস্রতার রক্ত। তাই নাকি মা? তা কে কে এসেছে মা? ও আচ্ছা 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 আচ্ছা, নমস্কার নমস্কার। আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না, তাই আমার নমস্কারটা আপনারা সবাই মিলে একটু শেয়ার করে নেবেন। অন্ধ আপনি বলার পর আমরা আপনার উপর অনেকটা ভরসা করেছিলাম, কিন্তু এটা স্বপ্ন বিক্রি করার ফেরিওয়ালা সালা ক্রিমিনাল নয় তো, এখানে সে অন্ধের অভিনয়। চুপ, তোমার মনের কথা বুঝতে পারি। না কিছু না, মানে বলছিলাম এটাই আপনার ছেলে? হ্যাঁ, আমার আদরের ছেলে। মানে কথা বলছিলাম কি, আপনার এই অন্ধ ছেলেদের রাত জেগে পাহারা, এটা পুজোর চিত হয়ে ওটার স্বর্ণ দেখার মতো লাগছে নাকি? আমার ছেলে অন্ধ হলেও ঘ্রাণ শক্তি প্রবল। ঘ্রাণ শক্তি মানে গন্ধ চেনার শক্তি? হ্যাঁ, অনেকটা পুলিশ কুকুরের মতো নিঃশ্বাস নিয়ে বুঝতে পারে কোথায় কি হচ্ছে। মানে বুঝতে পারলেন না? আপনার এই গায়ের চাদরটা আপনি যে কোনো জায়গায় ফেলুন, ফেলেছে। এবার আমার ছেলের দিকে এগিয়ে আসুন। বাবা মা, উনি কোথায় চাদরটা ফেললো একবার দেখতো বাবা। ঠিক আছে মা। এই তো মা, এখানে। আমার পিছনে মারছিস কেন? জায়গাটা পরিবর্তন করুন স্যার, ওটা লেগে গেছে। মানে কথা, এটা কি করে সম্ভব? সম্ভব, পৃথিবীর বুকে অনেক কিছু সম্ভব যা বিজ্ঞানীরা আজ পর্যন্ত তার ব্যাখ্যা দিতে পারে। পৃথিবী ধ্বংস হয়ে গেল, সূর্যকে কখনো ধ্বংস করা যায় না, কারণ সূর্যের আলোতে তৈরি হয় প্রকৃতি, আবার সেই সূর্যের রশ্মিতে সবকিছু ছাই হয়ে যায়। কি ভাবছেন? কি ভাবছেন আপনারা? আপনাদের হিরো মারা গেল, তাই ভাবছেন তো? না, আমাকে মারাটা অতটা সোজা নয়, কারণ মৃত্যু থেকেই আমার জীবন শুরু। ওটা আমার ডাক নাম, পাড়ার লোক এই নামে ডাকে। এই ধ্রুব, আমি সাধু সন্ন্যাসী মানুষ, বাপ এরকম অলক্ষণে কথা শুনতে আমার ভালো লাগে না।
দেবো তোর ওই বাপটা দাঁড়া চেঁচাস না তোর ওই বাপটা না আমার এই ঠ্যাংটাকে ধরেছে এবারে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে তোর বাপটাকে ওপরে বসিয়ে দিয়েছে কানের করে যে বাবা বলে কোনো লাভ হয় না বাবা বাবা তোমার ওপরে গিয়ে চলে গেছে এখন তোদের কেন তুলে এনেছে জানিস তোদের ওই কিডনিগুলো আমার খুব প্রয়োজন তোদের কিডনিগুলোকে আমি বিদেশের বাজারে বেচবো এই কোটি কোটি টাকা রোজগার করবো আমার টাকা শেষ চোখ বার করে লুডো খেলবো লুডো গেল হাতটা বাবারে বাবারে পিছন থেকে আমাকে এত জোরে কে মারলো রে তোর বাপ হ্যাঁ চেয়ে দেখ কি তোকে তো মেরে আমি মাটি চাপা দিয়ে দিয়েছিলাম কোথা থেকে এলি মাটি চাপা দিয়েছিস কোথা থেকে এলাম বুঝতে পারছিস না হ্যাঁ তার কারণ আমাদের ট্রেনিং নেওয়া আছে কিভাবে শ্বাসরোধ করে কতক্ষণ থাকতে হয় মাটির তলায় তার কারণ আমি দিল্লি ক্রাইম ব্রাঞ্চ আইপিএস অফিসার প্রলয় চ্যাটার্জি ইয়েস প্রলয় চ্যাটার্জি এই গ্রামে আসার পর নানান ছদ্মবেশে কখনো আমি সওদাগর কখনো অন্ধ কখনো বুড়ি সেজে অনেক প্রমাণ আমার হাতে মুঠে করেছি আর এই গ্রামে আসার পরে গ্রামের ছেলে নিলয়কে আমার স্পাই বানায় সমস্ত গোপন খবর ফোনের মাধ্যমে দিতে আমাকে নিলয় নিলয় এই বেটাকে আগে ধরো মোর নাম এই বলে খ্যাত হোক আমি মশাই প্রলয় বাবুর হ্যাঁ প্রথম লাইনটা মশাই রবি ঠাকুরের লেখা হ্যাঁ দ্বিতীয় লাইনটা আমার চাল পাল্টে গেল নিয়ে যান অফিসার চালা কাট দিয়ে মারবেন ভাই দিয়ে নিয়ে যান তুই আমার কিচ্ছু করতে পারবি না যতক্ষণ আমার কাছে এই বন্দুকটা আছে তাই নাকি আমার কোমরেও একটা আছে কিন্তু এটা চালাতে গেলে ট্রেনিং লাগে দেখি তো তুই কেমন চালাতে পারিস চালা দেখ ট্রেনিং নিয়েছি কি নেই আশ্রম আশ্রম করেছিস না গুরুদেব চেয়েছিস আচ্ছা বলতো আজ এই সমস্ত গ্রামবাসীর সামনে বল সমস্ত গ্রামবাসীর সামনে তোকে বলতে হবে বলতো কেমন গুরুদেব তুই দেখি বল রামায়ণ কে লিখেছিল বল 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 রামায়ণ হ্যাঁ বল আমি লিখেছি কোথায় যাবি কোথায় যাবি সব কটাকে শেষ করবো তাই নাকি মুখে হাত দিয়েও কিছু করতে পারবি না সব কটাকে শেষ করবো প্রথমে শেষ করবো তোকে এই চলা যা এই মুহূর্তে শেষ হলো সঞ্জু এবার প্রলয় এসেছে আর যেভাবে যেভাবে দর্শকেরা এই যাত্রাপালা এনজয় করলো সেটা তো বলাই ভালো আমরা জেনে নেব অডিয়েন্সের কাছ থেকে কেমন লাগলো তাদের এই যাত্রাপালা কেমন লাগলো আপনার এই যাত্রাপালা সুন্দর প্রথম থেকে দেখেছি কি যাত্রা দেখলেন এবার আচ্ছা আপনি কি যাত্রা দেখলেন পুরোটা হ্যাঁ কেমন লাগলো খুব ভালো লেগেছে খুব ভালো আপনারা এর আগে সঞ্জুর যাত্রা দেখেছিলেন আর এর আগেও আমি দেখেছি কোথায় বাঁকুড়াতে একচালা গ্রামে আচ্ছা আমার মামার বাড়িতে তারপরে আরেকবার দেখলে এত কারণ ভালো এখানে লেগেছে? আমার নিজের বাড়ি রাজবাঁধে আচ্ছা হ্যাঁ আর কার অভিনয় ভালো লাগলো অবশ্যই সঞ্জুদার সঞ্জুদার আর মধ্যে? ভিলেনের ভিলেনের তো আপনার আমারও তাই একই ভালো লেগেছে হ্যাঁ। আপনারও ভালো লাগছে আচ্ছা আপনার কেমন লাগলো খুবই ভালো লেগেছে ভালো লেগেছে আচ্ছা কেমন লাগলো আপনার খুব ভালো কতটা ভালো কার চরিত্র বেশি ভালো লাগলো আচ্ছা নায়কের চরিত্র আপনার নায়িকার চরিত্র ভালো লেগেছে ভিলেনের চরিত্র ভালো লেগেছে ভিলেনও খুব সুন্দর ভিলেন পাওয়াটার নাম কি জানেন যাত্রা পাওয়াটার নাম কি এবার প্রলয় আসছে আপনার কেমন লাগলো খুব ভালো লেগেছে আপনি কি প্রথম দেখলেন হ্যাঁ কুমার সঞ্জুর পালায় প্রথম হ্যাঁ আচ্ছা আপনার কেমন লাগলো ভীষণ ভালো লাগলো সুন্দর নাচ করছে ভীষণ বলার কথা এবার নাচ কর একটু নাচ করো আহা!
শুধু নাম ধরে দিলেই হবে না, দেখি হাবুডুবু খেলে হবে তোমার না। যাত্রা দেখেছো? যদি ওই সামান্য কিছু যাত্রা দেখেছো? কি যাত্রা দেখলে? পুরোই আসছে। এবার বলে যাচ্ছে। নিশ্চয়ই দেখুন আপনার যাত্রা ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। আপনি কত টাকার টিকিট কেটেছিলেন? শুনতে পেলাম না। কত টাকার টিকিট কেটেছিলেন? 1000 টাকা। কজন এসেছেন? আমার ছেলে মা। কেমন লেগেছে আপনার? ভালো লেগেছে? আমার 4টা টিকিট কিনছি, 4টা। 4টা টিকিট কি চেয়ার? এগুলো নাও ভাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।